বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার বাড়ির ইলেকট্রিক বা বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ অনলাইনের মাধ্যমে জানাবেন। সে আপনার বিদ্যুৎ কানেকশান সংক্রান্ত কিংবা মিটার সংক্রান্ত কিংবা বিল সংক্রান্ত অভিযোগ হতে পারে। এবং সেই অভিযোগটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদের WBSEDCL-এর ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। তার মধ্যে দেখুন ডান দিকে যে অপশানগুলো আছে, রেজিস্টার ইওর মোবাইল নাম্বার, কনজিউমার লগ ইন, তারপরে দেখুন নিচের দিকে যে অপশানটা আছে ডকেট ইওর কমপ্লেন্টস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন যেটা বলা হয়েছে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে সিলেক্ট করতে বলা হয়েছে। সিলেক্ট এই অপশানে ক্লিক করার পরে দেখুন দুটো অপশান চলে এসেছে, রেজিস্টার কমপ্লেন। এই রেজিস্টার কমপ্লেন এই অপশানে ক্লিক করে আপনি কমপ্লেন রেজিস্টার করতে পারবেন। এবং যারা কমপ্লেন করেছেন বা কমপ্লেনটা আপনার ট্র্যাক করার জন্য ভিউ কমপ্লেন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে আপনি আপনার কমপ্লেনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যেহেতু আমরা কমপ্লেন করব তাই রেজিস্টার কমপ্লেন এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে প্রবলেম টাইপটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার কিসের প্রবলেম হয়েছে। যদি পাওয়ারের প্রবলেম হয় প্রথম অপশানটা সিলেক্ট করবেন, যদি নিউ কানেকশানের প্রবলেম হয় তাহলে তার পরের অপশানটা, যদি মিটারের প্রবলেম হয় এই অপশানটা সিলেক্ট করবেন, যদি বিলের প্রবলেম হয় কিংবা পেমেন্টের প্রবলেম হয় আপনার যেইটা হবে সেইটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে বিল এবং পেমেন্ট সংক্রান্ত অভিযোগ করার অপশান থাকলেও এই সমস্যাগুলো আপনাকে আপনার নিয়ারেস্ট কাস্টমার কেয়ারে গিয়ে সমস্যার সমাধান করতে হয়। আমি যেহেতু মিটার সংক্রান্ত অভিযোগ করতে চাই তাই মিটার এই অপশানটা সিলেক্ট করে নিলাম। মিটার অপশানটা সিলেক্ট করার পরে প্রবলেম সাব টাইপ এটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন মিটার সংক্রান্ত অভিযোগের আন্ডারে তিনটি অপশান আছে। মিটার স্টপড হলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, মিটার ডিফেক্টিভ অ্যান্ড নো পাওয়ার সেকেন্ড অপশানটা, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু মিটার স্টপ হয়ে গেছে তাই প্রথম অপশানটা সিলেক্ট করে নিলাম। প্রথম অপশানটা সিলেক্ট করার পরে যে মিটারটা স্টপ হয়ে গেছে সেই মিটারের কনজিউমার আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার কনজিউমার আইডি নাম্বারটা আপনার বিল কাগজে পেয়ে যাবেন। কনজিউমার আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন আপনার কনজিউমার আইডি নাম্বার সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে। যদি আপনার কনজিউমার আইডি নাম্বার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করবেন সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপর আপনি সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন মিটারটি যার নামে সেই ব্যক্তির নাম দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে। যদি ইমেল আইডি লিঙ্ক করা থাকে তাহলে ইমেল আইডি দেখাবে। এখানে ল্যান্ডমার্কটা স্টার মার্ক দেওয়া আছে, এখানে আপনি ল্যান্ডমার্কটা বসিয়ে দেবেন। এরপরে দেখুন যে অপশানটা আছে প্রবলেম ডেসক্রিপশান, আপনার মিটারে যে প্রবলেমটা আছে সেটা 200 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। সে আপনি বাংলায় লিখতে পারেন কিংবা ইংরেজিতে লিখতে পারেন। এরপর যেটা আছে দেখুন অ্যাটাচ ডকুমেন্টস, এখানে আপনি আপনার মিটারে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি আপনার স্টপ মিটার হয়ে থাকে বা অন্য কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার মিটারের ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি একটা কমপ্লেন নাম্বার পেয়ে যাবেন। এরপরে আপনি ঠিক একইভাবে যেখান থেকে রেজিস্টার কমপ্লেন করেছিলেন তার নিচে যে অপশান ছিল ভিউ কমপ্লেন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করে আপনার কমপ্লেন স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর দেখুন এখানে যে আছে প্লিজ সিলেক্ট, এখানে আপনি কনজিউমার আইডি নাম্বার দিয়েও চেক করতে পারেন, ডকেট নাম্বার দিয়েও চেক করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।